আজকে যে চারজন দিদিদের সাথে খেলবো তাদের বয়স হলেও মনের দিক থেকে তারা এখনো সবুজ। তাদের সঙ্গে জমিয়ে খেলবো আজকের পর্ব। চলে এসো তোমরা। চলে এসছে আমাদের চার সবুজ দিদি। একটু আলাপ করে নি। প্রথমে আছেন সুজাতা মুখার্জি, দমদম থেকে এসেছি। তারপরে আছে বলাকা ভট্টাচার্য, আমি শিবপুর বি কলেজ অঞ্চল থেকে এসেছি। এরপরে আছে কাঞ্চনী গাঙ্গুলি। নমস্কার, আমি বাঙ্গুর অ্যাভিনিউ থেকে এসেছি এবং আমি আজকে প্রচন্ড গর্বিত। আপনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, আমি আপনার সামনে দাঁড়িয়ে যে খেলবো, আমি এটা থ্যাঙ্কস টু জি বাংলা এন্ড দিদি নাম্বার 1। হেপ 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 হেপ। থ্যাংক ইউ। এরপরে আছে অশোকা চক্রবর্তী। নমস্কার, আমি বাউরিয়া থেকে এসেছি। আর এখানে এসে কেমন লাগছে আপনাদের বলুন? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। অনেক দিনের আশা পূরণ হলো। অনেকের আশা আমাদের। আপনাদেরকে সত্যি ভীষণ সুন্দর লাগছে প্রত্যেককে। তোমার তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। Thank you। মানে একদম এভারগ্রিন, ওই জন্য সবুজ দিদি বলি। আপনিও তো এভারগ্রিন। আজকে যে প্রথম রাউন্ড খেলবো তার নাম হলো লুটপাট। দেখো তোমাদের জন্য চলে এসেছি খেলা। ওখানে অনেকগুলো লেচি রাখা আছে, বেলুন চাকি রাখা আছে, তেল রাখা আছে। তোমাদের 5খানা কড়াইশুঁটির কচুরি বেলতে হবে। মানে লেচির মধ্যে পুরটা ভরতে হবে, বেলতে হবে, প্রপার গোল সাইজ হতে হবে। যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। সবাই বুঝে গেছো তো খেলাটা? শীতকাল, কড়াইশুঁটির কচুরি সবার বাড়িতে হয়, খেতে খুব ভাল লাগে। এবার তো করতে হবে, শুধু খেলে চলবে না। তাহলে খেলার আগে একটু গল্প করে নি, ঠিক আছে? সুজাতা দি, আপনি কি করেন? আমি আপাতত হাউস ওয়াইফ। আগে কিছু করতে? আমি হায়দ্রাবাদে থাকতে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম। এখন কয়েকদিন যাবৎ কলকাতায় এসেছি। কলকাতায় এসে আবার জয়েন করবো, হয়তো ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার জয়েন করবো। মানে কবে এসছো কলকাতায়? আমি বছর দেড়েক কলকাতায় এসেছি। কেমন লাগছে 1.5 বছর কলকাতায় আছো? আমার খুব ভালো লাগে। আমি আগেও কলকাতায় ছিলাম, তারপরে মাঝখানে আমি অ্যাকচুয়ালি কোথাকার? আমি কলকাতারই। তো হায়দ্রাবাদে কিরম কেটেছে? আমার হায়দ্রাবাদ দারুণ কেটেছে, দারুণ। আচ্ছা। প্রচন্ড মজা করেছি। স্কুলে তো এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো, প্রচন্ড ভালোবাসে আমার স্টুডেন্টসরা। মানে এত ভালোবাসে, এত ঠিক লাভ লেটার দিয়েছে ওরা, সায়েন্স টিচার আই লাভ ইউ এরকম টাইপের। ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতো না? না, আমার প্রচুর, সেটাই একটা কথা। ওখানে এত তেলেগু, সবাই তেলেগু, সেখানে আমি একমাত্র বাঙালি। কিন্তু ওরা এত ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং এত আমাকে ভালোবেসেছে, মানে ভাবাই যায় না। তেলেগুদের মাঝখানে বেস্ট টিচারের অ্যাওয়ার্ডটা আমি ওখানে পেয়েছিলাম। সেই জন্য তেলেগুদের মাঝখানে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ওখানে 2012-এ আমি বেস্ট টিচার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আচ্ছা, হায়দ্রাবাদে। আর শুনেছি তুমি নাকি স্পোর্টসেও খুব দারুণ ছিলে। আমরা লেডিস ক্রিকেট ক্লাবের আমরা প্রথম স্টার্ট করেছি ক্রিকেট খেলাটা। আচ্ছা। আমি এত ভালো ক্রিকেট খেলতাম যে বেহালায় একটা ম্যাচে গিয়েছিলাম, 3টে না 4টে 6 মেরেছিলাম। আরে বাপ রে বাপ, এটা তো বিশাল ব্যাপার। আর কি মানে এই ঝুড়ির থেকে আর কি বেরোবে? রান্না বান্না খুব ভালো। আচ্ছা, তুমি কি হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করতে পারো? সেটাও পারি, কিন্তু আমার কলকাতায় বিরিয়ানি বেশি ভালো লাগে। অনেক বেটার। আমার কলকাতায় বিরিয়ানি বেশি ভালো লাগে। ইনফ্যাক্ট আমি যখন শুটিং করতে যেতাম, দুটো জিনিস কিন্তু একদম ভুলতাম না নিয়ে যেতে। কি বলতো? সেদ্ধ চাল আর লঙ্কা। লঙ্কা মানে এই যে কাঁচা লঙ্কাটা এত খারাপ, মানে কি বলবো, মানে আমি বলতাম যে কাঁচা লঙ্কা রক্ত শূন্যতায় পুরো। বয়ে নিয়ে যেতাম কলকাতা থেকে। তোর বাড়িতে কে কে আছে? আমার আপাতত আমার বাড়িতে এখন আমার এক মেয়ে এসছে, ছোট মেয়ে। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে। বাড়িতে নিশ্চয়ই কড়াইশুঁটির কচুরি হয়? হয়, কিন্তু আমাদের মেশিনে হয়। ও, রুটি মেকার। হ্যাঁ, দেখি আজ হাতে কি করো, কেরামতি দেখাও। চলে এসো। ওটসের কিছু দিলে ভালো হয়ে খেলে নিতে পারতাম।
বলতে হবে কাঁচা পাকা চুল হাতে টোপা কুল। কাঁচা পাকা চুল হাতে টোপা কুল, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন। কাঁচা পাকা চুল হাতে টোপা কুল, 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 কাঁচা পাকা চুল হাতে টোপা কুল। গোলটা গোল করতে হবে কিন্তু তেলটা কম দাও, তেল দিতে হবে, এমনি হয়ে যাবে। কাঁচা পাকা চুল হাতে টোপা কুল, কাঁচা পাকা চুল হাতে টোপা কুল। ওকে, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 8 সেকেন্ডে। বলা কাদি, হ্যাঁ, কি করো? আমি একটা কলেজে পড়াই আর হাউস ওয়াইফ তো বটেই। তাহলে ঘর বাড়ি দুটোই তো সামলাতে হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো দমে। কিভাবে ব্যালেন্স করো তুমি? মোটামুটি অভ্যেস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। সকালবেলাটা কিছুটা সেরে রাখি, রাত্রিবেলা করি, এইভাবে অভ্যেস হয়ে গেছে। মানে রান্না বান্না করতে হয়? রান্না বান্না আগে করতে হতো না, এখন করি। কিছুটা কিনে কেটে ওই ম্যানেজ করি আর কি সবাই মিলে। বাড়িতে কারা কারা আছে? বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে। ছোট মেয়ে? হ্যাঁ, আর বড় মেয়ে থাকে মুম্বাই। আর কে আছে নাতি নাতনির মধ্যে? নাতি আছে। নাতি আছে। হ্যাঁ। কি করতে ভালো লাগে? আমি তো ভীষণ টিভি প্রোগ্রাম থেকে রান্না করি, এক্সপেরিমেন্ট করি। মোটামুটি মেয়েরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আমি যাই করি, কিন্তু হাজব্যান্ড একটু খুঁত ধরে আর কি সপ্তাহে। খুঁত ধরে? হ্যাঁ। কিরকম ভাবে? মানে যেমন মেয়েরা ভীষণ চাইনিজ ভালোবাসে, হাজব্যান্ড আমার একদম পাতি ডাল ভাত আলু। হ্যাঁ 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 হ্যাঁ, ওইরকম পছন্দ করে। এই নিয়ে খুব মুশকিল হয়, আমাকে ভীষণ ব্যালেন্স করে করতে হয়। আচ্ছা, এতটা জীবন পেরিয়ে এসছেন, কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে কি? আমার শ্বশুরবাড়ি চাকদায় ছিল আর কি, এখন আর নেই। সার্কাস দেখতে গেছি আমরা দশমীর দিন, যেমন হয় গ্রামে সার্কাস দেখতে গেছি। তার আগে বৃষ্টি পড়েছিল প্রচুর। এবার সবাই না একটা দিক দিয়ে যাচ্ছে, কাদাটাকে বাঁচিয়ে আর কি। আমি না একটা জায়গা কাদা বুঝতে পারিনি, মানে জল রয়েছে, আমি ভাবলাম যে আমি ওদের আগে ওই জায়গাটা টপকে যাব, একেবারে শটাং পড়ে গেলাম। সেই একটা মানে একটা ভীষণ, সেইটা আমি জীবনে। সবাই হেসেছিল তোমার দেখে? প্রচন্ড হেসেছিল সবাই। সার্কাস দেখে আমি ওদের সার্কাস দেখাতে শুরু করে দিয়েছি। দেখিনি আজ কিভাবে কচুরি বেলতে পারো। তাই খুব টেনশনের ব্যাপার। না না, কোনো টেনশনের ব্যাপার না, চলে এসো। বাঘের ডোরা দাগ, সার্কাস দেখেছো তো? মনে পড়ছে সেই বাঘের ডোরা দাগ, নাতির ভীষণ রাগ। বাঘের ডোরা দাগ, নাতির ভীষণ রাগ। তোমার সময় শুরু হচ্ছে এখন। বাঘের ডোরা দাগ, নাতির ভীষণ রাগ। বলো, বাঘের ডোরা দাগ, নাতির ভীষণ রাগ। 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 খুব ভালো। বাঘের ডোরা দাগ, নাতির ভীষণ রাগ। 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 বাঘের ডোরা একটা হলো ভীষণ রাগ। ঠিক আছে, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 19 সেকেন্ডসে। কাঞ্চনী দি, কি করো? আমি তো হোম মিনিস্টার। অ্যাবসলিউটলি। পড়াশুনো করেও আমার খুব ইচ্ছে ছিল ইংলিশ টিচার হই, কিন্তু আমার সেই শখটা পূরণ হয়নি। ওই আমার মেয়ে এখন স্কুলের ইংলিশ টিচার, তো আমি এই জন্য আই এম ভেরি হ্যাপি। মানে তোমার মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে, আমি এতেই আমি খুব খুশি। মানে তোমার শখটা তোমার মেয়ে পূরণ করেছে। তাহলে চলে এসো তুমি। হ্যাঁ, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি। ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি। রেডি তো? হ্যাঁ, রেডি। সময় শুরু হচ্ছে এখন। ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি।
ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে। এটা তো কি ম্যাপ হয়ে গেল ভারতে। ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি। এটা একটা কি যেন একটা ম্যাপ হলো। না না না, আমি করে দিচ্ছি, ঠিক আছে। আবার রিপেয়ার করছে ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি। তেলটাই তো ভুল করছো তুমি যেভাবে দেখছো। ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি, ঠাকুমার ঝুলি দাদু খেলে গুলি। আচ্ছা কি কি ম্যাপ হয়েছে এবার কি দেখো। প্রথম দেখলাম কেউ কচুরি করার সময় হাত দিয়ে রিপেয়ার করে। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 2 মিনিটে। অশোকাদি কি করো? আমি কমপ্লিটলি হাউসওয়াইফ, একদম সারাদিন সংসারেরই কাজ করি নানান রকম। এটা তো বড় দায়িত্ব জানি। হ্যাঁ। তার আগে কিছু করতে, বিয়ের আগে? না, তোর বাড়িতে কে কে আছে? আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বিয়ের বিয়ে হয়ে গেছে, আমার নাতনি এসছে। আচ্ছা ঠিক আছে, দেখি কত তাড়াতাড়ি তুমি কচুরি বেলতে হ্যাঁ, পারো। এইটা বলতে পারছি না কি হবে। চলে এসো। আমি দেখবো না। ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, টাক, হ্যাঁ ঢাক, দাদুর মাথায় টাক। দাদুর মাথায় টাক। বেস্ট অফ লাক, তোমার সময় শুরু হচ্ছে এখন। ফুলে ফেপে ঢাক, ও ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, 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 ফুলে ফেপে ঢাক তিনটে হয়ে গেছে আর দুটো। ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক, ফুলে ফেপে ঢাক দাদুর মাথায় টাক। হয়ে গেছে তো? তোমার নাতনি তো মানে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, ও ভীষণ এনার্জেটিক। নাম কি বলো? নাম বলো। আমার ভালো নাম দিব্যশ্রী রাজি, ডাক নাম দিয়া। ওই নাম কোন ক্লাসে পড়ে? ক্লাস 1। দেখো দিদি নাম্বার 1। হ্যাঁ, খুব দেখে। দিদা কেমন রান্না করে বলো তো? অনেক, খুব ভালো একদম। ভীষণ ভালো। কোনটা সব থেকে বেশি ভালো লাগে দিদা? মানে তুমি যে বলো দিদা এই একটা করেছিল আলুর দম। আলুর দম? আচ্ছা। হ্যাঁ, দিদাকে তো খুব ভালো লাগে আমার। কি কি দুষ্টুমি করো দিদার সাথে? মানে কি কি ভালোই তো বাসি। ভালোই তো বাসো। আচ্ছা কি আবদার করো তুমি? গল্প শোনাতে। গল্প শোনায়? হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 7 সেকেন্ডসে। প্রথম রাউন্ডের পর এবার স্কোর। 4th পজিশনে যে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 2 মিনিটে, পেয়েছে 4 পয়েন্টস কাঞ্চনীদি। 3rd পজিশনে যে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 19 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস বলাকাদি। যে 2nd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 8 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস সুজাতা দি। আর যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 7 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস অশোকা দি। দেখো তোমাদের জন্য কি কি গিফট রাখা আছে। রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, ডিজিটাল ক্যামেরা, ইলেকট্রিক কেটল, টি সেট, ননস্টিক কুকওয়ার সেট। অশোকা দি বলো। তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে। কি কি নেবে বলো? রাইস কুকার আর ইন্ডাকশন ওভেন। রাইস কুকার আর ইন্ডাকশন ওভেন দিয়ে দাও। সুজাতা দি ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। বলাকাদি বলো কি নেবে? ননস্টিক কুকওয়্যার সেট। ননস্টিক কুকওয়ার সেট। কাঞ্চনীদির জন্য রয়েছে ইলেকট্রিক কেটল আর টি সেট।
বলো। দেখো তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওখানে 1 আর 2 দুটো উইন্ডো আছে। দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটাতে অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। এটাই তো বিশাল প্রবলেম। যদি ঠিক গেস করতে পারো তাহলে প্রোডাক্ট তোমার, আর যদি ভুল গেস করো শাস্তি যা থাকবে ভোগ করতে হবে। বলো কোনটা? এক। ঠিক আছে, দেখে দিই। তোমার নাতনি কিন্তু চোখ বন্ধ করে ফেলেছে। ওই দিয়া খোল দেখ। খুলবো? অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন তোমার। এই রাউন্ডের খেলা এখানে শেষ। এবার আমরা সেকেন্ড রাউন্ডে যাব, যার নাম গোল্ডেন লুট। देखिए ओ काली काली बदलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं, चोरी चोरी आतिशों को बिजलियां, आपकी अदा चुरा न ले कहीं, यूं कदम अकेले ना आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हम क्यों न जाइए, आपको हमारी कसम लौट आइए। आज के हमारे स्पेशल गेस्ट পীযূষ গাঙ্গুলি। কেমন আছো পীযূষ? ভালো আছি গো। আজকে তুমি দেখেছো আমাদের 4 এভারগ্রিন দিদিরা এসেছে। একদম সুন্দর সবাই, আর অদ্ভুত মিল, প্রত্যেকের চোখে চশমা। অদ্ভুত এটা। অ্যাবসলিউটলি। শুরু করি তোমাদের নিয়ে গানের রাউন্ড। পীযূষ গান গাইবে এবং তোমাদের উত্তর দিতে হবে গানে। তোমরা যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আকর্ষণীয় হিরে এবং সোনার গিফট। আচ্ছা পীযূষ, নতুন বছরের রেজলিউশন কিছু নিয়েছো? প্রতি বছর যেটা নিয়ে এবছরে সেটা নিচ্ছি, সমালোচনা করব না। তার কারণ আমার মনে হয় যে এটা করার কোনো মানে হয় না, ওটা করলে শরীরে অ্যাসিডিটি বাড়ে। বলো পীযূষ। আমি একটা গানের একটু শুরুটা গাইবো, যাতে একটা শব্দ থাকবে, শব্দটা আমি বলে দেবো, সেই শব্দটা দিয়ে আপনাকে একটা গান গাইতে হবে, ঠিক আছে? পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানে মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কিবা প্রয়োজন, যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা যাতে কারো মন কিছু চাই, ঝর্ণা ঝড় ছড়িয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ মেঘ সরিয়ে রং ঝরিয়ে শুধু হেসে হেসে যায়। পাহাড় তুই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। তাহলে সুজাতা দিকে 10 পয়েন্টস দিই। রাইট, চলে এসো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুজাতা দির জন্য। বলা কাদি গান শোনা হয়? হ্যাঁ, গান আমি শিখেছি অনেকদিন। কার গান সব থেকে বেশি ভালো লাগে? আমার আরতি মুখার্জি ভীষণ প্রিয়। আচ্ছা, ওই যে ভদ্রলোক বসে আছেন কোট প্যান্ট পরে, হ্যাঁ, তার সঙ্গে কবে আলাপ হয়েছিল এবং কিভাবে হয়েছিল? আলাপ বলতে আমার কাকার বাড়ি আসানসোল, সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পর আমার এক বান্ধবী আমরা একসঙ্গে আসানসোল যাই, সেখানে আমার কাকার পরিচিত ছিল আর কি ও। আচ্ছা, তা সেখানে আমাকে দেখে ওর পছন্দ হয়। তারপরে বাড়িতে আমার বাবা যখন আমাকে আনতে যান, তো আমার কাকারা বলেছিল ছেলেটি ভালো, দেখো ওর সাথে বিয়ে দেবে কিনা, এরকম ব্যাপার স্যাপার। তারপরে আমাদের ঠিক হওয়ার পর 1 বছর ছিল আর কি। আমরা
দেখা সাক্ষাৎ করতাম। তখন তো ফোনাফোনি ছিল না, ফোনাফোনি ছিল না, কিন্তু আমাকে বাবা পৌঁছে দিতেন হাওড়া স্টেশনে। কোথায় বাবা পৌঁছে দিতেন তোমার? হ্যাঁ, বাবার সাথে। দেখাটা কোথায়, হাওড়া না আসানসোল? না না আসানসোল, ও তখন কলকাতা ট্রান্সফার হয়ে গেছে। কিগুলো লিখে দিতেন সেটাও বলো। আমার বাবা এক লেখক, মানে সাহিত্যিক মানুষ আর কি, অনেক লেখালেখি করেন। আমি লুকিয়ে লুকিয়ে মা বাবার প্রেমপত্র পড়েছিলাম, তাতে খুব ভালো ভালো সম্বোধন ছিল। সেই সময় আমি আমার মাকে দিয়ে বলেছিলাম যে আমি কি সম্বোধন করব, একটু বাবাকে জিজ্ঞেস করে বলে দাও। বাবা বলে দিয়েছিল। প্রথম চিঠি, তখন প্রচুর চিঠি লিখতাম, প্রথম সম্বোধনটা বাবা বলে দিয়েছিল। তারপরে আমি ওই কি বলেছিল বলো? অনন্য পামেশু। আর লাস্টে ইতি। না করে আমার পছন্দ হতো না খুব একটা। লাস্টে যেগুলো বলতো তার থেকেও গভীরতর কিছু এক্সপেক্ট করতাম আমি। বাবা, আর একটা ঘটনা বলি। প্রথম দেখা করতে যাওয়ার দিনটা আর কি, আমি তো হাওড়া গার্লস কলেজে পড়তাম, আর আমার বাড়ি ছিল জনাই, ট্রেনে করে যাতায়াত করতাম। আচ্ছা। তো আমায় জিজ্ঞেস করেছিল যে শনিবার কখন ফেরা হয়, আমি বলেছিলাম 2:40 ট্রেন। এবার বলেছিল তাহলে শনিবার 2:40, শুধু এইটুকু বলে দিয়েছিল আস্তে আস্তে। 2:40 ট্রেনে আমি না লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, দেখি না সমানে ঘোরাঘুরি করছে, আমি লুকিয়ে বসে আছি, আমি আর জানছি না। দেখি কত ঘোরে, তারপর লাস্ট মোমেন্টে খুব মায়া হলো, তখন নেমে পড়লাম আগে আগে। দারুণ রোমান্টিক। আপনি এবং দাদা দুজনেই ভীষণ রোমান্টিক। আচ্ছা, আপনারা দুজন দুজনকে কি নামে ডাকেন ভালোবেসে? ভালোবেসে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বলুন। আমি কিছু শুনছো টুনছই বলি, ও আমাকে বলতো আগে। কি বলতো না আমাকে শুনতে হবে? ছোট বউ বলতো, কিন্তু আমার তো খুব অবজেকশন, তার মানে আগে আরো বউ আছে। তারপর কি চেঞ্জ করলেন আপনি ফাইনালি? হ্যাঁ, ফাইনালি চেঞ্জ করেছি। চেঞ্জ করে কি ডাকে? একমাত্র বউ। দারুণ, খুব মজার মানুষ দুজনেই, খুব মজা। গান টান শোনানো হয় নাকি? হ্যাঁ, উনি শোনান আমাকে মাঝে সাঝে। ও গান গাইলে সেই গানটা সুরটা শুনলে সব অবাক হয়ে যাবে যে এই গানটা কি ওই গানটাই ছিল। কোন গানটা বেশি শোনায়? আমার যেটা যখন মনের মধ্যে ঘোরে তখন আমি বলি এই গানটা আমাকে একটু শোনাও তো। নিজেই গান, তখন হয়তো মেজাজ টেজাজ ভালো থাকলে 2-4 বার শুনিয়েও দেয়। আচ্ছা। আর যখন মেজাজ খারাপ থাকে তখন? তখন মেজাজ খারাপ থাকলে আমাকে নিজেকেই গাইতে হয়, তখন বলে বন্ধ করো। শুধু ও না, মেয়েরা শুদ্ধ বলে বন্ধ করো। ঠিক আছে, আজকে দেখি বলাকাদি কেমন গান গান। আপনার একমাত্র বউ এখন গান গাইবে। আপনাদের যে গল্প শুনলাম, সিচুয়েশন ওইদিকেই যাচ্ছে, তা আপনাদের সিচুয়েশন দিয়েই আমি গানটা দিচ্ছি। আসানসোল সবকিছু মাথায় রেখেই দিচ্ছি। হ্যাঁ, আপনি ওইরকম একটা পরিস্থিতিতে আপনার মনের ইচ্ছেটা প্রকাশ করবেন গান দিয়ে। যাই। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটেই প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এই মন জোছনা অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিমিকি চাঁদ সারা রাত আকাশে ঝলমাঝলি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। আমার ভীষণ ফেভারিট গান, জানো তো পীযূষ? আমি শুনেছি তোমার থেকে এই গান। আমার ভীষণ প্রিয় এই গানটা। আচ্ছা বলো তো, এটা সুরকার কে? উত্তম কুমার। হ্যাঁ, আর উনি নিজেও গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, উত্তম বাবু গেছিলেন এই গানটা। কোনো একটা জায়গায় রেকর্ডিং এ আমি দেখেছি, মানে ডিভিডিতে দেখা, এই গানটা উনি হারমোনিয়াম বাজিয়ে গাইছে। মন জোছনায় অঙ্গ
গভীর গিয়ে শোনা গল্প করি দেখো ওই ঝিলিমিলি জলে সারা রাত আকাশে সমাজরে আমরা যখন ছোট ছিলাম অনেক অনুষ্ঠান করতাম তো উনি এই গানটা গাইতেন, উনি যেতেন মানে সঙ্গীত শিল্পী হয়ে যেতেন গাইতেন, এই গানটা গাইতেন। হ্যাঁ, আমরা সামনে দেখেছি ছোটবেলায়। একদম 10 তো একদম অ্যাকচুয়ালি 20 থাকলে দিয়েও দিতাম বল। কিন্তু 10 পয়েন্টস বলাগাদি চলে ঠিক আছে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং বলাগাদির জন্য থ্যাংক ইউ। কাঞ্চনীদি, আপনাকে যখন শ্বশুর মশাই দেখতে গেছিলেন আপনি নাকি গান গেয়েছিলেন? হ্যাঁ, আমি মেহবুব হও মেহবুবা শুনি। মেহবুবা সেই সময় 1975 এ শোলে খুব হিট ফিল্ম। আচ্ছা হ্যাঁ, ডিসেম্বরে উনি এলেন দেখতে। আমার উনি বললেন একটা গান শোনাও বৌমা। আমার মাথায় আর কোনো গানই এলো না তখন। মেহবুবা ও মেহবুবা মেহবুবা করে আর মানে চমকে গেছে। হ্যাঁ, মানে যাক বউটা খুব সরল তালে, মানে এটা দারুণ গল্প। মেহবুবা বউ শোনাচ্ছে মেহবুবা, আমার মনে তখন ওই গানটা এসছে, আমি গিয়ে দিয়েছি। মেহবুবা 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 মেহবুবা। তারপর জানো আমার বর যখন দেখতে এলো আমি চোখে চোখে কথা বলো শুনিয়েছি। আচ্ছা, যখন তুমি বরের জন্য চোখে চোখে কথা বলে গাইলে চোখটা একবার মেরে দিয়েছিলাম কিন্তু গাইতে গাইতে। একটু মানে গান গাইতে গাইতে একটু চোখটা মেরে দেখো। 1 2 3 চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। দেখা যাক তোমার জন্য কি কোয়েশ্চেন আছে পীযূষের। প্রশংসা করে প্রশংসার জবাবে আপনাকে ওইভাবে গানের উত্তরটা দিতে হবে, প্রশংসা করে। হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ ওকে। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না আসে এবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। আমাকে এত প্রশংসা করলেন, প্রশংসা দিয়ে গান আমিও একটা করি। করুন করুন। রূপ তেরা মস্তানা প্যার মেরা दीवाना भूल कोई हमसे ना हो जाए रात नशीली मस्त समा है आज सारा जहां है भूल कोई हमसे ना हो जाए मस्त समा है। ধারাবাহিক কথা বজায় রেখে চলেছে না এই বয়সে। 10 পয়েন্ট তাহলে কাঞ্চনীদি চলে আসছে। मस्त समा है आज नशे में। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং কাঞ্চনীদির জন্য। অশোকাদি, হ্যাঁ বলো। গান শোনো তো? হ্যাঁ, তাহলে দেখা যাক পীযূষ কি গান শোনাবে তোমাকে। আমি প্রথমে একটা গান শোনাচ্ছি আপনাকে, গানটা শুনে নিন, তারপর প্রশ্নটা দিচ্ছি আপনাকে। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। আমি রঙের কথা বলেছি, প্রকৃতির কথা বলেছি, এই রং নিয়ে প্রকৃতিকে নিয়ে এরকম একটা বর্ণনাময় কিছু একটা গান শুনি। আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা হারালো সুর হারালো গান পুরালো যে বেলা আমার মনে মেঘের মেলা হারালো সুর হারালো গান পুরালো যে বেলা আমার মনে মেঘের মেলা। অপূর্ব। 10 পয়েন্টস। চলে এসো। আকাশে আজ রঙের খেলা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অশোকাদের জন্য। হারালো সুর হারালো গান সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর সুজাতা দি 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা পেন্ডেন্ট। বলাকা দি 16 পয়েন্টস, সঙ্গে ননস্টিক কুকওয়্যার সেট কানের দুল। কাঞ্চনী দি 14 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট আংটি। অশোকা দি 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার इंडक्शन ओवन वॉशिंग मशीन आंटी। है जो सपनों में आया कौन है जो दिल में समाया लो चुक गया आसमां भी इश्क मेरा रंग लाया ओ प्रिया আজকের পর্বের কোয়েশ্চেন হলো মাথায় খুশকি হলে এর মধ্যে কি লাগালে উপকার পাবেন, লেবু না গাজরের রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস উত্তর নাম জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড বাম্পার লুপ। এই রাউন্ডে তোমাদের করব 6টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস আর তার সঙ্গে পেয়ে যাবে সুন্দর সুন্দর গিফটস। আর যদি ভুল উত্তর দাও তাহলে -10। আর এবার বলার আগে যদি বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তরটা দিতে পারবে। ক্লিয়ার? শুরু করার আগে একটু জানিয়ে দিই তোমাদের জন্য কি কি গিফট আছে। কাঁসার থালা বাসন, রুটি মেকার, জুসার, গিজার, আয়রন প্লাস আয়রন টেবিল, সুন্দর একটি শাড়ি। ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, চলো দেখি। যে বিক্রি করে সেও চেনে, যে কেনে সেও চেনে, যে রান্না করে সেও চেনে, তবুও সবাই চিনে বলে কই আমি একটা মাছ, আমি কি মাছ? এবার বলো সুজাতা দি। কই মাছ। দেখে নি। কই মাছ, রাইট আনসার, 20 পয়েন্ট। কি গিফট দেবে বলো? আয়রন টেবিল আর আয়রন। আয়রন টেবিল আয়রন, ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, সেই দুটো ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে, সেই গানের লাইনটা তোমাদের বলতে হবে। চলো দেখে নি। দেখে নিয়েছো? নিচে আগুনের ছবি, ওপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি। এবার বলো সুজাতা দি। লেগেছে লেগেছে আগুন, দিন টানা না দিন টানা প্রচন্ড বাপছি বাপরে বাপ, বলে তুরে বা বলে তুরে যা। রাইট আনসার, 20 পয়েন্ট। কি গিফট নেবে বলো? গিজার। গিজার। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে, আর যখন ছবিগুলো ঢুকবে তার মধ্যে একটা ছবি মিসিং, ঢুকবে না। সেই ছবিটা আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢোকেনি। ঠিক আছে? চলো দেখে নিই। বক্স এলো, খুলে গেল। পটল, আলু, পেঁয়াজ, কুমড়ো, বেগুন। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো অশোকা দি, বলো আলু। চলো দেখে নি। যখন ঢুকছে পটল, পেঁয়াজ, কুমড়ো, বেগুন, আলু ঢুকলো না। কারেক্ট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? জুসার। জুসার।
ফার্স্ট কোয়েশ্চেন, চলো দেখে নি। তোমার ছেলের বউ তোমায় নিয়ে তীর্থে যাবে বলল, বউয়ের একমাত্র ননদ বায়না ধরলো সেও যাবে, ননদের একমাত্র মেয়ে যেতে চাইলো না, যে যেতে চাইলো না সে তোমার সম্পর্কে কে? এবার বলো অশোকাদি। আমার নাতনি। বুঝিয়ে দাও। আমার ছেলের বউ তার ননদ বানাচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের একমাত্র মেয়ে হচ্ছে আমার নাতনি। চলো দেখে নি। কারেক্ট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? রুটি মেকার। দিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে থেকে একটা ছবি বেমানান, মানে একটা ছবি 3টে ছবির সঙ্গে ম্যাচ করে না। তোমাদের বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে ম্যাচ করছে না বা যাচ্ছে না। চলো দেখে নি। পালকি যাচ্ছে, লাঙল টানছে গরু, গরুর গাড়ি যাচ্ছে, তারপর ঘোড়ার গাড়ি যাচ্ছে। এবার বলো সুজাতা দি। 3টে জন্তু নিয়ে যাচ্ছে আর একটা মানুষ নিয়ে যাচ্ছে। রাইট আনসার, 20 পয়েন্ট। কি গিফট নেবে বলো? ওই থালাবাটি। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি। ঠিক আছে? দেখে নিয়েছো? বুঝে গেছো সবাই? এবার বলো কাঞ্চনী দি। বিটরুট। একটু দেখে নি। কারেক্ট আনসার, 20 পয়েন্ট। শাড়িটা কাঞ্চনী দি। কেমন লাগলো আজকে খেলে? ভীষণ ভালো লেগেছে। খুব খুব ভালো ভালো লেগেছে। দারুণ লেগেছে। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। তোমরা সবাই খুব সুন্দর এবং এরকমই সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দিদি নাম্বার 1 হলো সুজাতা দি। পেয়েছে ডিজিটাল ক্যামেরা, প্যান্ডেল, আয়রন প্লাস আয়রন টেবিল, গিজার, কাঁসা থালা বাসন। কিন্তু তোমার খেলা এখানে শেষ নয়, তোমার জন্য আছে একটা নতুন চমক, যার নাম হলো মহালুট। তোমার জন্য চলে এসছে লাস্ট রাউন্ড মহালুটের খেলা। দেখো এখানে রয়েছে 5খানা গিফট, একটা ওয়ার্ড্রপ, ভ্যাকিউম ক্লিনার, সিংহাসন, টিভি আর হোম থিয়েটার। আর প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে, প্রত্যেকটা খেলায় 2টো করে চান্স আছে। তুমি যদি একবার মিস করো তাহলে আরেকটা খেলতে পারো। প্রোডাক্টগুলো নিয়ে একটা ইয়েলো লাইন আছে, ওপরে রেখে এসে আবার নেক্সট খেলাটা খেলবে। সময় হচ্ছে 3 মিনিট। আর তুমি যদি 4খানা সাকসেসফুলি খেলে নাও তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে, মানে তুমি পেয়ে যাচ্ছ, তোমায় খেলতে হচ্ছে না। আর যদি তুমি মহালুট রাউন্ড পেয়ে যাও তাহলে তোমার জন্য আছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং তার সঙ্গে আছে প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর যদি কোনো কারণে 4টি গিফট না নিয়ে যেতে পারো তাহলে তুমি কিছুই পাচ্ছ না, আর খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। ঠিক আছে? আর ওখানে দেখো 2টো ভারী গিফট আছে, ওয়ার্ড্রপ আর সিংহাসন। এই 2টো গিফটের জন্য তুমি বাড়ির কাউকে ডাকতে পারো, মানে হেল্প নিতে পারো। তুমি কাকে ডাকবে? আমি আমার মেয়েকে ডাকবো। চলে এসো, তুমি চলে এসো। ঠিক আছে, অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। নিয়ে যাও, নিয়ে যাও। তুমি না ঠিক আছে, টাইম আছে। না, চলে এসো। নিয়ে যাও। নিয়ে যাও। ভেরি গুড, চলে এসো। আরেকটা খেলতে হবে তোমায়। ভেরি গুড। তুমি পেয়ে গেছো ওয়ার্ড্রোব, ভ্যাকিউম ক্লিনার, হোম থিয়েটার, টিভি এবং সিংহাসন। আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি
নিয়ে এসো সুকন্যা, এটা তোমার জন্য। আর ওইদিকে দেখো প্রিয় গোপাল বিষয়ের এই শাড়িটাও তুমি পেয়ে গেছো। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভাবতে পারছি। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য রয়েছে গিফট। অশোকাদি, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। কাঞ্চনীদি, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। বলাকাদি, তোমার জন্য এটা পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে সুজাতা দি, তার জন্য রয়েছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা আর সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কেমন লাগছে সুজাতা দি? প্রচন্ড ভালো লাগছে আমার। তোমরাও খুব ভালো খেলেছো, আনন্দে থেকো আর এরকমই সবুজ দিদি হয়ে থেকো, মানে এভারগ্রিন। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নপুর ধুনু ঝুনু ধুনু ঝুনু বাজে রে, কাল ভৈরা বাজান বধু তারা, সুন্দরী কমলা নাচে। নাম্বার 1,